সবাইকে নমস্কার জানিয়ে শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেকটা সুস্থ আছি ভগবানের কৃপায়। আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের ছোটো ছোটো স্বাস্থ্য বিষয়ক কিছু মেসেজ দিতে, অর্থাৎ মেডিকেল অ্যান্ড হেলথ রিলেটেড মেসেজ দিতে। যেহেতু আমি একজন মিডওয়াইফ, তাই আমি চেষ্টা করব আপনাদেরকে মিডওয়াইফারি নলেজ সম্পর্কে ধারণা দিতে। এখন অনেকের মনে হয়তো ধারণা জাগবে যে মিডওয়াইফকে, আসলে আমরা তো মিডওয়াইফ খুব কমই শুনি, কারণ আমরা নার্স বললেই এক নামে সবাই নার্সকে চিনি, কিন্তু মিডওয়াইফ বলে অনেকে আটকে যায় যে আসলে মিডওয়াইফকে মানে তারা কাঁধে নিয়ে কাজ করে অনেকেই জানে না। আর আমরা নিজেরাও কাজ করতে চাই, এরকম অনেক সমস্যা, মানে অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে যে মিডওয়াইফ কি, মিডওয়াইফকে কাঁধে নিয়ে কাজ করে এরকম। তো আজকে আমি প্রথমে মিডওয়াইফের পরিচিতি পর্বই তুলে ধরার চেষ্টা করব। হু ইজ মিডওয়াইফ? মিডওয়াইফ কে? A midwife is a person who, having been regularly admitted to a midwifery educational program duly recognized in the country in which it is located, has successfully completed the prescribed course of studies in midwifery and has acquired the requisite qualifications to be registered and legally licensed to be practice midwifery. A midwife must be able to give the necessary supervision, care and advice to women during pregnancy, labor and the postpartum periods, to conduct deliveries on her own responsibility and to care for the newborn and the infants. অর্থাৎ মিডওয়াইফ হলেন এমন একজন ব্যক্তি যে তিনি যে দেশে আছেন সেই দেশের একটা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিডওয়াইফারি বিষয়ে পড়াশোনা করছেন বা মিডওয়াইফারি নির্ধারিত একটা কোর্স কমপ্লিট করেছেন এবং তিনি মিডওয়াইফারি অনুশীলন করার জন্য নিবন্ধিত এবং লাইসেন্স প্রাপ্ত। মানে তার লাইসেন্স থাকতে হবে মিডওয়াইফারি অনুশীলন করার জন্য, অবশ্যই লাইসেন্স। অর্থাৎ এইখানে বিষয়টা এমন না যে একটা হসপিটালে গেলাম বা একটা প্রাইভেট ক্লিনিকে গেলাম, কিছুদিন কাজ শিখলাম হাতে কলমে, তো আমি মিডওয়াইফ হয়ে গেলাম, এরকম না। এখানে একটা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত মিডওয়াইফারি কোর্সে পড়াশোনা করতে হবে এবং মিডওয়াইফারি অনুশীলন করার জন্য অবশ্যই লাইসেন্স প্রাপ্ত এবং নিবন্ধিত থাকতে হবে। মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, যেটা RM নাম্বার। একজন মিডওয়াইফকে অবশ্যই নিজ দায়িত্বে প্রসব করাতে, অর্থাৎ নিজে নর্মাল ডেলিভারি করতে সক্ষম হতে হবে। এছাড়া গর্ভাবস্থায়, গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর সময়ে যে মহিলাদের একটা প্রয়োজনীয় যত্ন বা পরামর্শ এবং তত্ত্বাবধান দিয়ে সেবা দিয়ে সাহায্য করা এবং দক্ষ হতে হবে নবজাতক এবং শিশুর যত্নেও। অর্থাৎ যদি মেনলি বলতে চাই বা শর্ট করে বলি, তাহলে মা এবং শিশুর যত্নে একজন মিডওয়াইফের গুরুত্ব অপরিসীম। মার প্রেগন্যান্ট থেকে শুরু করে নিউবর্ন বা মানে বাচ্চা হওয়া পর্যন্ত যে মায়ের একটা স্পেশাল টেক কেয়ার বা বাচ্চা একটা স্পেশাল টেক কেয়ার, একজন মিডওয়াইফ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তা দিতে সক্ষম। একজন দক্ষ পেশাদার মিডওয়াইফ মা ও নবজাতকের মৃত্যু রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো ছাড়াও একজন মিডওয়াইফ অনেক ধরনের কাজ করে থাকেন, যেমন কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদান করে। মানে এই বয়সন্ধিকালে হয় না যে একটা প্রজনন স্বাস্থ্য সেবা, ওই বিষয়েও মিডওয়াইফ সেবা প্রদান করে। এছাড়া ফ্যামিলি প্ল্যানিং বিষয়ে, পরিবার পরিকল্পনা বিষয়েও সেবা প্রদানে সহায়তা করে। প্রসব পরবর্তী যত্নও এবং প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাও, যেমন একজন নতুন মা সদ্য তার বাচ্চা জন্ম দিয়েছে, এখন সে বুঝতে পারে না যে প্রসব পরবর্তী যে একটা নবজাতকের একটা যত্ন বা কোনটা জরুরি সেবা, কোনটা একজন বেবির জন্য জরুরি বা ডেঞ্জার সাইন, এগুলো কিন্তু একজন মিডওয়াইফ প্রদান। সো আমরা জানতে পারলাম আসলে একজন মিডওয়াইফকে এবং মিডওয়াইফ কী ধরনের কাজ করেন, মিডওয়াইফ কাদের নিয়ে কাজ করেন। সো আমরা বলতেই পারি যে মা ও নবজাতকের স্বাস্থ্য সেবায় একজন মিডওয়াইফের কোনো বিকল্প নাই। এখন আমরা জানবো যে মিডওয়াইফ আসলে কোন কোন পর্যায়ে কাজ করে থাকেন। একজন মিডওয়াইফ মেডিকেল কলেজ হসপিটাল থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত একজন মিডওয়াইফ কাজ করেন।
বিশেষ করে মিডওয়াইফের সেবাটা হচ্ছে এরকম ডোর টু ডোর, মানে দরজা থেকে দরজায় মিডওয়াইফের সেবাটা যাতে পৌঁছায়। এছাড়াও বাংলাদেশ ছাড়াও বিদেশেও মিডওয়াইফদের প্রচুর চাহিদা রয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, আমেরিকা এই দেশগুলোর মধ্যেও মিডওয়াইফদের প্রচুর চাহিদা রয়েছে। আসলে আমি একটা জরিপে দেখলাম যে মিডওয়াইফদের প্রচুর চাহিদা রয়েছে। আমরা যারা মিডওয়াইফ আছি তারা আমরা চাইলেই কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করে আমরা আমাদের পেশার মানটাকে আরও উন্নত করতে পারি, আরও উন্নত পর্যায়ে আমাদের পেশাকে নিয়ে যেতে পারি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশীর্বাদ ও দোয়া করবেন আমিও যাতে ভালো থাকি এবং আবার নতুন কোনো তথ্য বা ইনফরমেশন যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সো বাই বাই।